আচ্ছা, আপনি কি জানেন আমাদের মতো মধ্যবিত্তদের একমাত্র সুরক্ষার মাধ্যমই হলো শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও নিজেদের জীবন চলা যাবে। আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা করছে না, পরীক্ষায় ঠিকমতো বসছে না কিংবা লাইব্রেরির দিকে হাঁটছে না, তাদেরকে মাত্র বছর 15 পরে দেখো, দুনিয়ায় তাদেরকে ফুটবল বানাবে। ওর কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, করুণা ভিক্ষা করবে। এখানে শিক্ষা বলতে কেবল বই, স্কুল এবং সার্টিফিকেট অর্জনকে আমি বলছি না। এখানে শিক্ষা বলতে আমি দক্ষতা অর্জনে অধিক মনোযোগী হওয়ার প্রয়োজনকে বোঝাচ্ছি। আগামী পৃথিবী হবে পুরোটাই প্রযুক্তি ও দক্ষতা নির্ভর। জীবন ও জীবিকার জন্য যে কোনো এক অথবা একাধিক বিষয়ে দক্ষ হতেই হবে আপনাকে। ছাত্র জীবনে পড়াশোনা বাদ দিয়ে উৎসব উল্লাস করে কাটালে পরিণামে দুঃখ বোধ করতে হবে। উত্তরাধিকার সূত্রে যদি তুমি টাটা বিড়লার অথবা মুকেশ আম্বানির সন্তান না হও, তবে তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। সম্প্রতি গুলতেকিন খানের একটি লেখার শেষ লাইনে জীবনে যত ঝড় আসুক পড়াশোনা শেষ করতেই হবে, এই লেখায় চোখ আটকে গেছে সবার, হৃদয় কেড়ে নিয়েছে এই বাক্যটি, দিনভর ভাবাচ্ছে সবাইকে। বিশ্বের কত দেশের তরুণ তরুণীরা হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য দেশে বিদেশে ছুটছে, অথচ আমাদের দেশের শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় দুয়ারে দুয়ারে। রাষ্ট্রীয়ভাবে নাগরিক সেবায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার উপকরণে বিশেষ কোনো প্রতুলতা নেই। দুঃখ শুধু শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কম। অভিভাবককে লেগেই থাকতে হয়, শিক্ষকদের রোজ রোজ খোঁজ নিতে হয়, তারপরেও শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ নেই। আজকালকার শিক্ষার্থীদের দিয়ে রাজ্যের সব কাজ করানো যায়, কেবল পড়াশোনা বাদে। শহরের গ্রন্থাগারগুলো পাঠকের অভাবে ধুঁকছে, লাইব্রেরিগুলোতে পাঠক গল্প উপন্যাস খোঁজে না। শিক্ষার্থীরা শ্রেণীপাঠ্যের গাইড বই ছাড়া অন্য কোনো ভালো বইয়ের নাম জানে না। সারা বাংলাদেশের প্রায় একই চিত্র, ক্লাসে উপস্থিতি নেই, পরীক্ষার খাতা পড়ে নম্বর দিলে পাশ করানো কঠিন, হোমওয়ার্ক দিলে সে শিক্ষক অপ্রিয় হয়ে ওঠে সকল শিক্ষার্থীদের। নানান সমীকরণ মিলিয়ে কেউ কেউ প্রাইভেট টিউটরের কাছে যায়। মোট কথা, পেছন থেকে তাগিদ না দিলে সন্তান পড়ছে না। যারা অভিভাবক হিসেবে সচেতন, শুধু তাদের কতিপয় সন্তানেরাই লেখাপড়ায় ভালো করছে, বাকিদের অবস্থা গতানুগতিক, কেবল সার্টিফিকেট সর্বস্ব পড়াশোনা। এরকম পড়াশোনা জাতিকে হাজার বছর পিছিয়ে দিচ্ছে। ছেলের মাস্টার্সের সার্টিফিকেট আছে, কাজেই তার দ্বারা কৃষিকাজ হবে না, শ্রমিক ভিসায় বিদেশে যেতে পারবে না, যার ফলাফল আজকে দেশে লাখ 30 বেকার। মেয়ে অনার্স মাস্টার্স পাস, তবুও বিয়ে হচ্ছে না, বয়স এবং শিক্ষা মিলিয়ে পাত্র পাওয়া যাচ্ছে না, যার ফলাফল অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে। আজ যারা নাম কাওয়াস্তে পড়াশোনা করছে তাদের সামনে দুর্দিন অপেক্ষা করছে, কিন্তু তারা সেটা অনুধাবন করতে পারছে না। ঠিকমতো পড়াশোনা না করলে সার্টিফিকেট গলার কাটা হবে। কাজেই মধ্যবিত্ত থেকে উত্তরণের জন্য দক্ষতা নির্ভর পড়াশোনা করতেই হবে। আর কিছু না হোক, শিক্ষার নিজস্ব মূল্য আছে। এর পরিণামে যদি ধ্বংসও থাকে, তবুও তা যদি শিক্ষিতের পন্থানুসারে হয়, তাহলে তা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। বারবার বলি, পড়াশোনায় মনোযোগী হও, রোজ নিজেকে অতিক্রম করো। পড়াশোনা কোনোদিন কাউকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেনি। পড়াশোনায় ভালো না হলে সারা দুনিয়া তোমাকে লজ্জা দেবে। তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষ না হলে রোজ পিছিয়ে পড়বে। নিজেকে আবিষ্কারের জন্য, নিজের জাত চেনানোর জন্য বই মানুষকে পথ দেখায়। যারা তোমায় পড়তে বলে, রোজ নতুন কিছু শিখতে বলে, তাদের কথা ও ভাষা এই সময়ে তিক্ত লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে এর জন্য তোমাকেই আফসোস করতে হবে। মাত্র কয়েকটি বছর জ্ঞান সাধনায় ব্যয় করলে সারা জীবন সুখেই যাবে। জ্ঞানের নিজস্ব আলো আছে। সকল সীমাবদ্ধতা থেকে উত্তরণের জন্য জ্ঞান পথ সৃষ্টি করে। যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়,
তারা কোনোভাবেই এক হতে পারে না। অশিক্ষিত মানুষ অর্থ সম্পত্তির মালিক হলে তা আরও ঝুঁকিপূর্ণ হয়। সম্পদ যদি সুপথে ব্যয় করা না যায় তবে তা ধ্বংস অনিবার্য করে। সেজন্য শিক্ষিতজন সীমিত সম্পদের মালিক হলেও সেসব সুষম বন্টনের মাধ্যমে সুখ প্রশান্তি নিশ্চিত করতে পারে। অশিক্ষিত ধনবান অধিকাংশ ক্ষেত্রেই অসুখী। শিক্ষার্থীরা পড়ো এবং পড়ো। শিক্ষা অর্জনে মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন এই সূত্রে 10টি বছর বিনিয়োগ করো, বাকি 70 বছর সেটার ফল পাবে তুমি। উত্তরাধিকারের জন্য রেখে যেতে পারবে সোনালি দিন। তুমি অন্ধকারে থেকে এই সমাজের কাউকে আলোর সন্ধান দিতে পারবে না, অথচ প্রত্যেকের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বলে হওয়ার সুযোগ ছিল। শিক্ষা কেবল সেই সুযোগ সবার সামনে এনেছিল। কেউ হাত বাড়িয়ে নিয়েছে, কেউ পিঠ দেখিয়ে অবহেলা করেছে। কে জিতেছে আর কে ঠকেছে তা ইতিহাস থেকে শেখো। আজ যারা সঠিক পথে নেই, চাইলেই তারা কাল পরিবর্তনের সূচনা করতে পারে। শিক্ষা সবসময় দ্বিতীয় সুযোগ দেয় যদি তুমি মনোযোগী হও। শিক্ষা আলোর পথ, যার পাশে হেঁটে তুমি হতে পারো উজ্জ্বল নক্ষত্র। নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময় হলো আজ এবং এখনই। বিলম্ব মানেই নিজেকে পিছিয়ে রাখা। পড়ো, শেখো, জ্ঞানী হও, কারণ অন্ধকারে আলোর খোঁজ শুধুই বিভ্রম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে কি শিখতে পারলেন আপনি। আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার কোনো বন্ধুর ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ও মোটিভেশনাল ভিডিও সবার আগে দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।